My dear lovely students, welcome to you. I am Dilip from DKD English. I hope all of you are very good. এখন তোমাদের জন্য একটা ছোট্ট কম্পিউটিং স্টোরি নোট করে রেখেছি, সেটা তোমাদের সামনে এখন তুলে ধরছি খুব ইজি ওয়েতে, অর্থাৎ খুব সহজ ইংরেজি দিয়ে সহজ সহজ বাক্যে সেই কম্পিউটিং স্টোরিটা তৈরি করে রেখেছি। এই স্টোরিটা শুধু সহজ করছে তাই না, খুব ইনফরমেটিভ এবং যথাযথ গল্পটা ঠিক মতোই লেখা হয়েছে। তো এটা আরো একটু বলে রাখি তোমাদের তথ্যের জন্য বা তোমাদের ইনফরমেশনের জন্য, এটা বিগত পরীক্ষার মধ্যে এসেছিল, সুতরাং এটা খুবই ইম্পর্টেন্ট। আশা করি তোমরা অবহেলা করবে না। কি করতে হবে, জাস্ট ধৈর্য ধরে একটু শোনো, তারপর যদি মনে করো যে জিনিসটা ইজি হয়েছে, তোমাদের মনের মতো হয়েছে, তাহলে খাতায় লিখে শিখে ফেলবে, ব্যাস শেষ। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, কি করবে সে তো জানো, জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রথমে কয়েকটা ভিডিও দেখো। সেটা কিভাবে দেখবে, এখন তো তুমি একটা ভিডিও দেখছো, বাকি ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে প্লে লিস্টে ঢুকে যেতে হবে। চ্যানেলে ঢুকে প্লে লিস্টে ঢুকে যাও, অর্থাৎ প্লে লিস্টে টাচ বা ক্লিক করো, তারপর সেখানে অনেকগুলো প্লে লিস্ট আছে, অনেকগুলো ভিডিও। সেখান থেকে তোমার যেটা প্রয়োজন মনে হয় সেটা তুমি দেখে নাও। দেখার পর যদি মনে করো এই ধরনের ইজি ওয়েতে বা টেকনিক্যাল পদ্ধতিতে শেখা তোমার জন্য হেল্পফুল হবে, তুমি ভালো করে শিখতে পারবে, দীর্ঘদিন মনে রাখতে পারবে, তাহলে যেটা সাবস্ক্রাইব করছো সেটা থাক, তুমি আমার সঙ্গে শিখতে থাকো। আর যদি ভালো না লাগে তাহলে আবার আনসাবস্ক্রাইব করে দেবে, কোনো অসুবিধা নেই। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। তাহলে দেখো কিভাবে কমপ্লিটিং স্টোরিটা আমি সহজ সেন্টেন্স দিয়ে কমপ্লিট করছি। কমপ্লিটিং স্টোরি। বাইজিৎ ডিভোশন অর লাভ ফর হিজ মাদার। মায়ের জন্য বাইজিতের ভালোবাসা। BB16 অর্থাৎ বরিশাল বোর্ড 2016 সালে এটা এসেছিল। দিনাজপুর বোর্ড 2015 সালে, কুমিল্লা বোর্ড 2015 সালে এই কম্পিউটিং স্টোরিটা পরীক্ষা এসেছিল। কোন পরীক্ষা নিশ্চয় বুঝতে পারছো। তবে এখানে একটা জিনিস লক্ষ্য করো, হয়তো কিছু পর্যন্ত জায়গা আমারই করা দরকার ছিল, মানে ইতালিক করা একটু বাঁকা করে লেখা দরকার ছিল। কেন, ওইটা পরীক্ষায় সাধারণত কিছু অংশ দেয়া থাকে, সেই অংশটুকু হয়তো এই অংশটুকু আমি ধরে নিলাম, কতটুকু দেয় হয়তো 2 লাইন দিয়ে দিতে পারে বা 2.5 লাইন দিয়ে দিতে পারে, পরেরটা তোমাকে কমপ্লিট করতে হবে। তো সেটা যাই হোক, তোমাকে কমপ্লিট করতে হবে। কিভাবে কমপ্লিট করবে, সহজ ভাবে, সহজ সেন্টেন্স দিয়ে, সহজ ওয়ার্ড দিয়ে, সেটা আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আমি তোমাদের জন্য একদম শর্টকাট সংক্ষেপে কি ইজি ওয়েতে পুরো কম্পিউটিং স্টোরিটা করে রেখেছি। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, আমি বুঝিয়ে দিচ্ছি, যদিও বাংলা এখানে পাশাপাশি লেখা আছে, যার জন্য তোমাকে হয়তো অন্য কারো কাছে যেতে হবে না, কোনো ডিকশনারি খুঁজতে হবে না, বা কোনো শব্দ না বুঝলে যে ডিকশনারি খুঁজতে হবে, কাউকে জিজ্ঞেস করতে হবে এমনও না। সেন্টেন্সের পাশাপাশি বাংলাগুলো দেয়া আছে। আশা করি যে এতে হয়ে যাবে, এতে তোমরা তাড়াতাড়ি এটা শিখে ফেলতে পারবে। বায়েজিদ বোস্তামি ওয়াজ এ গ্রেট সেইন্ট। বায়েজিদ বোস্তামি একজন মহান সাধক ছিলেন। ইন হিজ চাইল্ডহুড হি ওয়াজ এ ভেরি ওবিডিয়েন্ট বয়। শৈশবে তিনি খুব বাধ্য বালক ছিলেন। He was especially obedient to his mother. তিনি বিশেষভাবে তার মায়ের প্রতি বাধ্য ছিলেন। One night, small boy Bajit was reading on his table by the side of his ailing mother. অর্থাৎ একদিন রাতে ছোট বাইজিৎ, তখন উনি ছোট ছিলেন, হয়তো 5-6 বছর বা 7 বছর বয়স এরকম ছিল, অথবা একটু বেশিও থাকতে পারে। সেই সময় কি করছিলেন, ছোট বায়েজিদ তার অসুস্থ মায়ের পাশে টেবিলে বসে পড়ছিলেন। His mother was aimed in deep sleep. তার মা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন।
at midnight she woke and wanted a glass of water. মাঝরাতে তিনি ঘুম থেকে উঠে এক গ্লাস পানি চাইলেন। Bayezid went to the kitchen to bring water. Bayezid রান্নাঘরে পানি আনতে গিয়েছিলেন। But the pitcher was empty. কিন্তু কিন্তু কি কলস খালি ছিল, অর্থাৎ কলসে কোনো পানি ছিল না। He thought to fetch water from outside. বাইরে থেকে তিনি পানি আনার কথা ভাবলেন বা চিন্তা করলেন। Then he remembered that there was a fountain on the other side of the village. তখন তার মনে পড়ল যে গ্রামের ওপারে একটি ঝর্ণা ছিল। It was half an hour to reach the fountain from his home. বাড়ি থেকে ঝর্ণায় পৌঁছাতে আধ ঘন্টা সময় লাগত। He went alone to the fountain with the pitcher and came back home with the pitcher full of water. তিনি কলসি নিয়ে একাই ঝর্ণায় গিয়েছিলেন এবং কলস ভর্তি পানি নিয়ে বাড়ি ফিরেছিলেন বা ফিরে এসেছিলেন। In the meantime, his mother slept again. এর মধ্যে তার মা আবারও ঘুমিয়ে পড়েছিলেন। He did not want to disturb his ailing mother. তিনি তার অসুস্থ মাকে বিরক্ত করতে চাননি। So he remained standing beside his mother's bed. তাই তিনি তার মায়ের বিছানার পাশে দাঁড়িয়েছিলেন। In the morning, his mother awoke. সকালে তার মা ঘুম থেকে উঠলেন। She became astonished to see her son standing with the glass full of water beside her bed. ছেলেকে বিছানার পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি অবাক হয়ে গেলেন। She embraced her son with deep love and prayed to Almighty Allah for his son with the highest spiritual honor. তিনি তার ছেলেকে গভীর ভালোবাসায় জড়িয়ে ধরেছিলেন এবং সর্বশক্তিমান আল্লাহর কাছে তার সর্বোচ্চ পবিত্র মন দিয়ে পুত্রের জন্য প্রার্থনা করেছিলেন। এই জায়গায় তুমি এই যে অবাক হয়ে গেছিলেন, এই জায়গায় তুমি আরেকটা লাইন দিতে পারো, সেটা কি, অর্থাৎ উনি যে ঘুমের ঘোরে পানি চেয়েছিলেন সেটা তার হঠাৎ মনে পড়েছিল, মনে পড়ে তার চোখ দিয়ে পানি এসেছিল এবং তারপরে তিনি ছেলেকে কি গভীর ভালোবাসায় জড়িয়ে ধরেছিলেন। Almighty Allah granted her prayer. মহান আল্লাহ তার প্রার্থনা কবুল করেছিলেন। In his later life, Bayezid became a great saint. পরবর্তী জীবনে বাইজিদ একজন মহান সাধক হয়ে উঠেছিলেন। এ হচ্ছে তোমার কি, এখানে ইংলিশটা লেখা আছে, এখানে মানে ওই পুরো বাংলাটা দেয়া নেই, মাঝে মধ্যে কিছু কিছু যেগুলি হয়তো তোমাদের ভুল হতে পারে বা ভুলে গেছো এমন কিছু শব্দের বাংলা মিনিং এখানে আছে, তোমরা চাইলে এটাও লিখতে পারো, অর্থাৎ এটাও লিখতে পারো, আর যারা বাংলা ইংরেজি পুরোটা লিখে নিতে চাও তারা এটা লিখে নেবে। ওকে, আশা করছি তোমাদের জন্য এই কম্পিউটিং স্টোরিটা খুব সহজ হয়েছে এবং তোমরা খুব দ্রুত এটা শিখতে পারবে এবং মনে রাখতে পারবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।